হ্যালো বন্ধুরা, আমি কথা মতো চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে, মেলার লাইটিংয়ের ভিডিও নিয়ে। বলতে পারো এটা একটা রিকোয়েস্টিং ভিডিও, কারণ যেই উদ্দেশ্যে মেলাটা, কবি, সাধক কবি, স্বভাব কবি নীলকণ্ঠ মুখোপাধ্যায় তিনি কে ছিলেন সেটা অনেকেই জানতে চেয়েছেন। তো তিনি ছিলেন একজন সাধক এবং স্বভাব কবি। স্বভাব কবি বলতে যেটা বোঝায়, তিনি তাৎক্ষণিকভাবে গান রচনা করতে পারতেন। মানে যখন যেই অবস্থায় যেই পরিস্থিতিতে তিনি থাকতেন, সেই পরিস্থিতিতেই তিনি গান রচনা করতেন। এই যে ইনি হলেন সাধক কবি নীলকণ্ঠ মুখোপাধ্যায়। এনার জন্ম হচ্ছে 6ই মাঘ 1248 সাল, আর এনার তিরোধান হয়েছিল 20শে শ্রাবণ 1318 সালে। তো ইনি একজন বিখ্যাত কবি ছিলেন, যার পরিচিতি খুব একটা নেই। হ্যাঁ, ইউটিউব সার্চ করলে কিছু ওনার তথ্য পাবেন। তো উনি পরিচিতি বা ওনার এই ইয়েটা চাননি কোনো দিন, সেই জন্য এতটা পরিচিতি উনি লাভ করেননি। উনি কৃষ্ণযাত্রা, মানে বেশিরভাগ রাধাকৃষ্ণকে নিয়েই গান বাঁধতেন, তাই জন্যে ওনাকে বলা হতো যে বৈষ্ণব গান করতেন উনি। তো ওনার যে গান ছিল সেটা উনি নিজের একটা দল ছিল, যাত্রা দল। সেই যাত্রা দলটা ছিল ওনার কালিয়া দমন যাত্রা দলের পালা ছিল। সেই যাত্রা দলের কালিয়া দমন দলে উনি নিজের কিছু পদ রচনা করেছিলেন পালা গানের, যেমন নরমের যজ্ঞ, প্রবাস যজ্ঞ, মুনি মাথুর, কলঙ্ক ভঞ্জন পদ, এগুলি ওনার রচনা। তো এই রচনাগুলি উনি করেছিলেন, এবং ইনি রামকৃষ্ণ ওনার গান শুনে সমাধিস্থ হয়েছিলেন। এছাড়া আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, এনারা গান শুনে মুগ্ধ হয়েছিলেন সেই সময়ে। তো ওনার উদ্দেশ্যে এই মেলাটা হয়, এটা 6ই মাঘ মেলাটা হয়। দুর্গাপুরের আশেপাশে যারা থাকেন তারা এখানে আসতে পারেন। এই ধবনী গ্রামে ওনার জন্ম, ওনার বাসস্থান। এই বাসভিটেতেই এই মেলাটা হয় 4 দিন। দেখুন, মেলাটাও আমি আপনাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। বেশি বড় ভিডিও করতে পারিনি, প্রচণ্ড ভিড়ও ছিল, যার কারণে অল্প অল্প করে একটুখানি মেলাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন, খুব সুন্দর মেলা বসেছিল। ওনার আবার ইয়েতে আপনাদের নরনারায়ণ সেবা করা হয় মেলায়। ওনার উদ্দেশ্যে নরনারায়ণ সেবা হয়। চারিদিকে মানুষজন, আশেপাশের গ্রামে সবাই এখানে আসে ভোগ খেতে। তার সাথে দেখুন মেলার লাইটিংটা আপনারা দেখুন, খুব সুন্দর মেলা বসেছিল। মেলাটা যদিও শেষ হয়ে গেছে, এখন আমি ভিডিওটা আপনাদের সাথে পরে শেয়ার করছি। বেশ 4টে দিন ঘরের সামনে মেলা খুব ভালোই লাগছিল। বাড়ির সামনেটা একদম গমগম করছিল, এখন পুরো ফাঁকা হয়ে গেছে। দেখুন দোকানগুলো। তারপরে 4 দিন ধরে এখানে যাত্রা, অর্কেস্ট্রা, তারপরে পাড়ার যত সমস্ত আছে মানে বাচ্চারা, তাদের একটা করে অনুষ্ঠান, নৃত্য, গান সমস্ত রকমই ছিল। দেখুন এখানে ব্যাগগুলো দেখুন কত সুন্দর সুন্দর। সবাইকে রিকোয়েস্ট করব, যারা এই দুর্গাপুরের আশেপাশেই আছেন, সামনের বছর এই মেলায় আসবেন, এসে দেখবেন। ওনার এই আবির্ভাব দিবসের মেলাটা খুব ভালোই হয়। এখানে নাগরদোল্লা, এখানে মিকি মাউস, সমস্ত রকম সব কিছুই বসেছে। মেলাটা কেমন লাগলো আপনাদের বলবেন। ওনার সম্পর্কে আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। কোনো ভুল ত্রুটি থাকলে নিশ্চয়ই ক্ষমা করবেন। দেখুন কত সুন্দর মেলা বসেছে, আর মেলা স্টেজ হয়েছে এখানটায়। এটা হলো মেলা স্টেজ। এখন স্টেজে কিছু নেই, ফাঁকা। এটা মেলা স্টেজ। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার আসবো নতুন কোনো একটা ব্লগ নিয়ে।